এই যে উনি এত হিউম্যান রাইটসের কথা বলেন, এখানে যে 3,000 পুলিশ মারা হয়েছে, সেটা নিয়ে কি প্রসিকিউশন কোনো কথা বলে? এদেরকে যখন পেটানো হয়েছে, ঝুলিয়ে রাখা হয়েছে, তাদের কি কোনো হিউম্যান রাইটস নাই? 41 জন পুলিশ সদস্য মারা গেছে এরকম একটা খবর বলেছে। এটা আসলে কয়েকশো মারা গেছে এবং ব্রুটালি মারা গেছে। পুলিশের লোকজন আমাদেরকে বলেছে জবাই করেছে, আপনার বিভিন্ন জায়গায় পুলিশ সদস্যদেরকে রাস্তায় ফেলে আন্দোলনকারী লোককে জবাই করেছে। ছাত্র শিবিরের হাজারো ভাইরা আমরা পরিকল্পনা করছি পুরো ঢাকা শহরের সব থানা পুরাই দেবো। আমরা পরিকল্পনা, সমস্যা কি? এটা আমি বিরক্ত। আমি দেশ স্বাধীন করছি, খুনি হাসিনার হাত থেকে, আওয়ামী লীগের হাত থেকে এই দেশকে মুক্ত করছি, এটা আমি বলতেই পারি। এটা কথায় আছে, সত্য কখনো চাপা থাকে না। তা যেন এবার আবারও প্রমাণ হলো। কোটা আন্দোলনের সময় শেখ হাসিনা বারবার মিডিয়ার সামনে এসে বলেছিলেন এই আন্দোলন অন্য কোনো পক্ষের দ্বারা পরিচালিত হচ্ছে, কিন্তু তখন তার সেই বক্তব্য বিশ্বাস করেনি কেউ। অথচ সময়ের সঙ্গে সঙ্গে একে একে বেরিয়ে এসেছে ভয়ঙ্কর সব তথ্য। কিভাবে ছাত্রলীগের নেতাকর্মী এবং পুলিশের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছিল। আমরা পরিকল্পনা করছি পুরো ঢাকা শহরের সব থানা পুরাই দেবো। আমি রামপুরে পৃথিবীতে আগুন লাগাই, সমস্যা কি? আজকে জামাতে ইসলামের ডাক্তার শফিক সাহেব ক্ষমতায় আনতেছি। আমি রিভার ক্রসের সর্বপ্রথম তালা ভাঙি এবং ছাত্রলীগের ওখানে যারা যারা উপস্থিত ছিল প্রত্যেককে মেরে মেরে এক একটাকে শুয়ে দেয়। আর এবার প্রকাশ্যে এসে স্বীকারোক্তি দিচ্ছে তথাকথিত জুলাই গুন্ডারা ক্যামেরার সামনে শো অফ করে গ্রেপ্তার হলেও জামিনে মুক্তি পেয়ে প্রকাশ্যেই হুমকি দিচ্ছে সার্জিস আলমকে। ছাত্রলীগ করার কারণে যদি একটা মানুষ অপরাধী হয়ে থাকে, তাহলে তো আমাদের যে সকল মূল সমন্বয়কারী ভাইরা ছিলেন তাদের মাঝে সার্জিস আলম ভাই, উনিও একজন একসময় ছাত্রলীগের সাথে যুক্ত ছিলেন, তাহলে সার্জিস আলম ভাই নিজেও অপরাধী। 2024 সালে আমাদের সিরাজগঞ্জে যে বৈষম্য বিরোধী আন্দোলন করেছি, সেই বৈষম্য বিরোধী আন্দোলনে সিরাজগঞ্জের এনায়েতপুরে যদি 15 জন পুলিশ নিহত না হতো, বাংলাদেশের পুলিশের মেরুদণ্ড ভাঙত না। আমরা সিরাজগঞ্জ আন্দোলন করে বাংলাদেশের পুলিশের মেরুদণ্ড ভেঙে দিয়ে 2024 সালের আন্দোলনকে ত্বরান্বিত করেছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ আমাদের গায়ে হাত দিবে, ওই হাত আর আস্ত রাখবো না। পরিষ্কার কথা, ওই যাত্রাবাড়িতে যেমনি ভাবে জনতা ওই ব্রিজে ঝুলিয়েছিল, এই গণ অধিকার পরিষদ এবং গণ অভ্যুত্থানের কোন নেতা কর্মীর গায়ে হাত তোলা হলে ওইভাবে ঝুলিয়ে দেওয়া হবে। আমি এই পুলিশে আজ 23 বছর একসাথে কাজ করেছি। কিছুদিন আগেও আমার থানায় ছিল, সে আজকে নেই। আসলে আমাদের পুরো পরিবার, আমার পুরো পুলিশ সদস্য, আমরা সত্যিকারের ট্রমাটাইজড। 15-20 জন 41 জন পুলিশ সদস্য মারা গেছে এরকম একটা খবর বলেছে। এটা আসলে কয়েকশো মারা গেছে এবং ব্রুটালি মারা গেছে। পুলিশের লোকজন আমাদেরকে বলেছে জবাই করেছে, আপনার বিভিন্ন জায়গায় পুলিশ সদস্যদেরকে। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো না, কিংবা ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না।